করব আমার ছোট ভাইদের যে আগে পরে কে কি করেছো আমি জানি না, কিন্তু আমরা ভালো না বাসি তাহলে কে ভালোবাসবে? আসো আমি তোমাদের কারণ আপনাকে ফোনের করা দিয়ে বরণ করে নিচ্ছেন। এর মধ্যে শৃঙ্খলা সাহেবের প্রাচীন বিদ্যালয় কেন্দ্রে উত্তর শৃঙ্খলার নেতৃবৃন্দ যারা রয়েছে, আব্দুল আলী খান, শামসুদ্দিন খান সাহেব, যারা যারা নেতৃত্ব দিয়েছেন সকলের নাম্বার আমার বলতে পারিনি বলে অত্যন্ত দুঃখিত। আমনে দাদে দুঃখিত হইলো, এই দাদের অডিয়েন্সরা দুঃখিত হয় না। যদি দুঃখিত না হইতে চান দাদের আমার এই এমামু চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। আর দাদা এইরকম নেতা বা নেত্রী আপনার এলাকায় আছে কিনা কমেন্ট বক্সে জানাইয়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। বকুলবাড়ি ইউনিয়নের উত্তর শৃঙ্খলা মাদ্রাসার সামনে আজকের এই গণসংবর্ধনা অনুষ্ঠানে সম্মানিত সভাপতি আমাদের মাঝে উপস্থিত আছেন। আমার সফরসঙ্গী হিসেবে গলাচিপা উপজেলা আওয়ামী লীগের বিপ্লবী সহসভাপতি অধ্যাপক শ্রদ্ধাভাজন বড় ভাই অধ্যাপক মেহেদি মাসুদ জুয়েল। আমাদের মাঝে উপস্থিত আছেন আপনাদের ইউনিয়নেরই কৃতি সন্তান, আপনাদের ভোটে বারবার নির্বাচিত সাবেক চেয়ারম্যান আমার শ্রদ্ধাভাজন মামা মনি মামা সহ আমার এই বকুলবাড়ি ইউনিয়নের আনারস মাকড়ার সমর্থনের আহ্বায়ক সদস্য সচিব এবং বিভিন্ন সেন্টার কমিটির আহ্বায়ক সদস্য সচিব নেতাকর্মী এবং আহ্বাময় জনতা, আমার মুরব্বিয়ানরা, আমার সমবয়সী ভাইয়েরা, যুবক ভাইয়েরা, ছোট ভাইয়েরা এবং আমার মা বোনেরা, সকলকে আমার মুজিবুর সালাম ও শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। আজানের সময় হয়ে গেছে, দুই একটি গুরুত্বপূর্ণ কথা বলে আমি শেষ করব। আমি বক্তব্যের শুরুতে ধন্যবাদ জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার প্রতি, কারণ প্রাণপ্রিয় নেত্রী চেয়েছেন বলেই অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হয়েছে। তারই ধারাবাহিকতায় আপনারা আপনাদের মূল্যবান মতামত আনারস মাকড়ার পক্ষে দিয়ে আপনারা আপনাদের উপজেলা চেয়ারম্যানকে জয়যুক্ত করেছেন। আমি ধন্যবাদ জানাচ্ছি নির্বাচন কমিশন এবং প্রশাসনকে। এত সুন্দর একটি নির্বাচন দিয়েছে গলাচিপার ইতিহাসে। 2024-এর উপজেলা পরিষদ নির্বাচন একটি ইতিহাস গড়ে রেখে গেল। এই ইতিহাসের সাক্ষী আমরা সবাই রইলাম। আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, যে কোনো অন্যায়, যে কোনো অবিচার এবং মাদক মুক্ত এই গলাচিপা উপজেলা গড়ব। আমি অনুরোধ করব আমার ছোট ভাইদের যে আগে পরে কে কি করেছো আমি জানি না, কিন্তু আমি উপজেলা চেয়ারম্যান হিসেবে আমি যারা এই নেশাদ্রব্য পান করে বিক্রি করে তাদের উদ্দেশ্যে বলতে চাই, আজকে যদি এই গলাচিপা উপজেলাকে আমরা ভালো না বাসি তাহলে কে ভালোবাসবে? আসো আমি তোমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দেব এবং তোমাদের যাতে এই ধরনের পথ থেকে তোমরা ফিরে আসতে পারো এই কারণে যে কোনো সহযোগিতা আমি তোমাদেরকে করব। কিন্তু কথা একটাই ভাই, নেশা করা যাবে না। নেশা মুক্ত গলাচিপা এই 5 বছরে আমি করবো ইনশাআল্লাহ। আপনারা সহজে কি দাদারা দেখছো, নেতা বা নেত্রী এলে এইরকমই হওয়ার দরকার। কথাবার্তা যেরকম সুন্দর হে দেখতেও এইরকম সুন্দর। আবার দেখছো কত সুন্দর ইসলাম বেরু আইজানরা দেশে আর ইহার বক্তৃতা হে বন্ধ করিয়া দেশে। তবে দাদে তোমগো দ্বারে কার দ্বারে কিরম লাগে হ্যাঁ কইতেরি না, মোর দ্বারে কিন্তু মগে আহার কথা মানে এই নেত্রীর কথা কিন্তু একসের ভাল লাগছে। মগো উপজেলা চেয়ারম্যান বর্তমান দাদে নেতা বা নেত্রী হইলে নিতু আফার মতোই হওয়া দরকার, কারণ বর্তমান যুব সমাজ দাদে এই মাদকের লেগেই ধ্বংস হইতে আছে। আর নিতু আফা এই মাদকটারই কঠোরভাবে দেখছে। মুই আশা করমু কথার লাগে আফার কাজেরও মিল থাকবে, কারণ কাজের যদি মিল না থাকে তাহলে এই কথায় লাভ নাই।